ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর ডেট পারি বাই রোজকার মতো আমি ব্লগটা আজকে এখান থেকে শুরু করতে চলেছি। আশা রাখছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটিভাবে ভালোই আছি। তো দেখো এখন সকালে বাজে প্রায় 10:30 বাজতে যায় আমাদের ঘড়িতে। আর একজন সকালবেলা উঠে পড়ালো, পড়িয়ে টড়িয়ে আবার অফিসের কাজে বসে গেল। তারপরে তাকে জোর করে ব্রেকফাস্ট দিলাম। সকালে এইসবগুলো খেতে ভুলে গেছে, রাগের চোটে আমি এইসবগুলোটা ফেলেই দিয়েছি, কারণ ব্রেকফাস্টের টাইমে এইসবগুলো খেয়ে কী হবে। এই হচ্ছে ব্যাপার। তো ঘরদোর মোটামুটি গোপালকে দেওয়া হয়ে গেছে, বিছনাবাটি তুলে আমি একটু স্কুলের কিছু কাজ করছিলাম। আজকে আমার স্কুল ছুটি আছে, তো স্কুলের একটু কাজবাজগুলো করলাম। আর আজকে একদম হালকা পাতলা রান্না হবে, তার জন্য একটু পরেই রান্নাঘরে যাব। তরকারি সবই মোটামুটি কাটাকাটি হয়ে গেছে, করে টোরে এসছি। পরে আমি গিয়ে তোমাদের সাথে বলছি কি করব না করব। একদম প্লেন রান্না হবে আজকে, শ্বশুরমশাই বলে দিয়েছে। আর সকালবেলা ব্রেকফাস্টে কি করলে সেটা বলো। কালকে ব্রেকফাস্টে গেলাম পাউরুটি, আর কালকে পায়েস ছিল। পায়েস গুড মর্নিং ফ্রেন্ড আমার তরফ থেকেও। সকালে সকলে মিলে ওই পায়েস আর পাউরুটি দিয়ে খেয়ে নিল, আর আমি আমার ওটস খেয়ে নিয়েছি। তো যাই হোক, এখন আপাততভাবে এইভাবেই দিনটাকে আমি স্টার্ট করছি। ও অলরেডি কাজে বসে গেছে আবার, আর কাজ করতে করতেই উঠেছে, যেহেতু ব্লগটা রেডি হয়নি। আমি কিছু ভিডিও এডিটিং করছিলাম স্কুলের কাজটা করার পর। তো এখন একটু বসে আরেকটু বাকি আছে, করব আর কিছুক্ষণের পরে। তো আমি ঘন্টাখানিকের মধ্যে চেষ্টা করছি যে কালকে ব্লগটাকে পোস্ট করা। তো রেডি থাকো, দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। তো বাকি কন্টিনিউ ব্লগটাকে পরে এগোচ্ছি, এখন আপাতত কাজটা সেরে। বাহ, আমি কাজ করছিলাম সেই ফাঁকে তোমার রান্না বান্না সেরে নিয়ে কি স্নানও হয়ে গেল নাকি? ও তাই বলো, তাই বলি। সবাই 11:30 বাজে, এখনই এর মধ্যে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল নাকি? স্নানটা করে নিলে আগে আগে, তা ভালো একদিকে শরীরটা ঠান্ডা থাকবে, কারণ বাইরে একটু ব্যবসানি আছে। ইলিশ মাছ ভাজা, ওয়াও! কালকে তো এমনি ইলিশ মাছটা ফাটাফাটি লেগেছে, আজকে আবার ভাজা, ওয়াও ওয়াও! ব্যাক টু ব্যাক আমার ভাগ্য ভালো, ব্যাক টু ব্যাক আমার ভাগ্য ভালো। ঠিক আছে, তুমি করো, আমি কাজগুলো কমপ্লিট করি। অফিসের অনেক কিছু কাজ আছে আজ আমার, কমপ্লিট করি। ছাড়ছি, আর ব্লগটাও তো এডিট করছি। তুমি তো অর্ধেক করে দিয়ে পালিয়ে গেলে, এখন বাকি অর্ধেকটা তো আমাকে করতে হচ্ছে। এখন কালকেটায় কপিরাইট ক্লেম খাবো নাকি তাই ভাবছি। এখন অত ভয়েস ওভার দেওয়া সম্ভব না। ফার্স্টে একবার পোস্ট করে দেখবো, যদি কপিরাইট ক্লেম খাই ডিলিট করে দিয়ে আবার ভয়েস ওভার দিয়ে আবার পোস্ট করবো। তাহলে তুমি একেবারে ভয়েস ওভার দাও, যা ভয়েস ওভার দেওয়ার, কেননা ওখানে প্রচুর গান চলছিল, অত গানের মধ্যে তো ভয়েস ওভার দেওয়াটাই সমস্যা হয়ে যাচ্ছে। দাও আর কি। তো যেমন বললাম, রান্নাঘরে চলে এসেছি, এখানে একটু টক করব, তাই তেঁতুল ভিজিয়েছি, একটু টক হবে এই যে। আর ইলিশ মাছ ভাজার তেল হবে, তেল রাখা আছে, একটু মাছও আছে। আর একটুখানি ওই তেল মাখাটা দিয়ে ভালো মতো ভর্তার মতো মাখামাখি হবে। তো সেই সবের ব্যবস্থা করা, তাই পেঁয়াজটাকে বেশ সুন্দর করে কেটেছি, একদম চপচপ করে, ঝিরিঝিরি করে। আর এদিকে নর্মালি প্লেন রান্না হয়েছে, ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল। এখানে গতকালকের চাটনি রয়েছে, বাটিটা আটকায়নি। যাই হোক, শাশুড়িমার খাওয়া অলরেডি হয়ে গেছে। উনি আর আজকে ইলিশ মাছ খাবে না, অ্যাকচুয়ালি উনি ইলিশ মাছ খাওয়ানো না, জোর করে আমরা খাওয়াই, তো কালকে জোর করে খাওয়ানো। এখানে জলপাইয়ের চাটনি রয়েছে, আর এখানে উচ্ছে আলু সেদ্ধ রয়েছে। আর এখানে সকালে সবাই পায়েস খেয়েছে, শ্বশুরমশাই পায়েস খায়নি, সে পায়েসটা পড়ে রয়েছে। এই হচ্ছে আপাতত আমার খবর। আর একজনের খবর আর একজন দিক। আমাকে এবার লাঞ্চে দিয়ে দিয়েছে ইলিশ মাছের তেল আর ভর্তা, স্পেশাল খাবার। আজকেও, কালকেও খেয়েছি ইলিশ মাছ, আজকেও খাবো ইলিশ মাছ। কি আনন্দের বিষয়। এখন খাওয়া দাওয়াটা ঝট করে সারি, কাজের চাপ রয়েছে। আজকে ও খাবে, কিন্তু আমি তো খাই। দেখো বন্ধুরা, আমি ওদিকে অফিসের কাজ করছি, আর এদিকে ইনি মন দিয়ে বসে বসে সেলাই করছেন। অনেকক্ষণ হয়ে গেছে সেলাই করছেন, এখনও শেষ হয়নি। আমি একটু ধরে দিতে পারলে হয়তো ওনার সুবিধা হতো, কিন্তু আমিও অফিসের কাজের চাপেতে সেই টাইমটা দিতে পারছি না, তার জন্য সরি। তো আমি এদিকটাতে এখন কাজ করে যাচ্ছি বসে বসে, আর ইনি এখানে বসে বসে একভাবে সেলাই করে যাচ্ছেন। এরপর বলবে কোমর ব্যথা হয়েছে, ঘাড়ে ব্যথা হয়েছে, এইসব বলতে শুরু করবে। যাই হোক, আপাতত করুক সেলাই, আমিও কাজ শেষ করি। পরে আবার বিকেলের দিকে তোমার সঙ্গে কথা হবে। বিকেলে আমার আবার পড়ানো আছে, একজনকে পড়াতে হবে, তাকে ওরও পড়ানো আছে, পড়ানো থাকবে। আমি আমার পড়ানো করে উঠলাম, এদিকেতে ওর বাকি সব পড়তে এসছে স্টুডেন্টরা, 1 2 3 4 5 জন। আর একজনের কোথায় মামার বাড়ি না কিসে গেছে মনে হয় বিশ্বভারতীতে, তার জন্য আসেনি। যেটা আগের দিন বকার মার খাচ্ছিল সেটা, ও বাদে বাকিরা এসছে, সব পড়ছে। এবার কে কতদূর পড়াশোনা করছে সে তো ফলেই বোঝা যাবে। আর ও এখন পড়ানোতে ব্যস্ত, তার জন্য ওকে আমি ডিস্টার্ব করবো না।
আমার কাজ মোটামুটি হয়ে এসছে, দেখি তারপর কি প্ল্যান প্রোগ্রাম হয় সব তোমাদের সাথে পরে শেয়ার করছি। আপাতত যাই, কিছু জামা কাপড়গুলো তুলে আমি সব গুছিয়ে গাছিয়ে নিই ঘরেতে। আমার কাজ শেষ, ওর পড়ানো শেষ, এখন বাজেও রাত্রির 8টা। ভেবেছিলাম বেরোবো না, তাও একটু বেরোচ্ছি কিছু খুঁজিখাজি কেনাকাটা এটা ওটা করার জন্য, একটু বাইরে যাচ্ছি। শাশুড়ি মায়ের কাছেও একটু যেতে পারি, সেটা দেখা যাক, যা হবে তোমার সাথে শেয়ার করছি। ইচ্ছা ছিল রাত্রিরে একটা ভূতের সিনেমা দেখতে যাবো, শ্রী না কি গো ওইটার নাম, শ্রী মানে না বেরিয়েছে, কিন্তু ক্যান্সেল করলাম। বলছিলাম আমি যে যাবো, ওকে বলছিলাম যে চলো কি করবে, বাইরে যখন ঘরেই রয়েছে চলো 8:45 শো আছে স্টার মলে গিয়ে দেখে আসি। বল না 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 আমি যাবো না, আমার রাত্রে আর বেরোতে ইচ্ছা করছে না, তো বেরোলো না। আলটিমেটলি বেরোনো হচ্ছে না, তো এখন অন্য কাজে বেরোচ্ছি। টুকটাক কি কাজ আছে সব তোমার সাথে শেয়ার করছি, দেখাবো, দেখতে থাকো, সাথে থাকো, সঙ্গে থাকো, আর শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, অবশ্যই জানাও কেমন লাগছে। চলে এসেছি আমরা এখন জুডিওতে ঢুকবো, দেখি কি পুজোর জন্য কালেকশন এসেছে। যদিও জামাকাপড়ও কিনবে বলে মনে হয় না, তো যাই কিনে, যদি কিনেও কিনবে, আর তা বাদে আর কি আছে না আছে দেখি, আর ওর যা যা নেওয়ার বা যা পছন্দ হয় সেগুলো না হয় নেবে। এই যে আপাতত হাত দিয়ে ঘেটে ঘুটে সব দেখছে, কোথায় কি রয়েছে না রয়েছে, পছন্দ হচ্ছে আমি বুঝতে পারছি সেটা, কিন্তু ও বলছে এখন কিনবো না এই বলে যাচ্ছে। যাই হোক, সে এদিকে টুকটাক মনে হয় গিফট দেওয়ার জন্য কিছু আইটেমও কিনবে, যেরকম আমাকে বলছিল। দেখা যাক ভেতর থেকে কী কেনে। যাই, ওর সঙ্গে ও যা দেখতে চায় দেখাই, আমিও নিজে একটু ঘুরে দেখি কীরকম কী কালেকশান এখানে এসছে আর কীরকম কী দাম নিচ্ছে তার জন্য। সেগুলো দেখে নিয়ে তারপরে এখান থেকে আবার বেরোবো, আবার অন্য কোথায় ওর যাওয়ার আছে সেদিকে তখন যাওয়া যাবে। চলো তোমরা দেখতে থাকো। স্টুডিও থেকে বেরিয়ে এবারে চলে এসেছি রিনি বলে একটা শপেতে, যেখানে সব মেয়েদের কানের দুল এটা ওটা পাওয়া যায়, এইসব ও এখন দেখবে। বলো কি চুপচাপ আছো কেন? হ্যাঁ, কিচ্ছু কেনাকাটা করে দিল না, সব ব্লগেতে আছে কি কি কেনাকাটা করে দিয়েছি, সবাই দেখতে পেয়েছে। হ্যাঁ, কিচ্ছু কেনাকাটা না, এসছি একটু শাশুড়ি মায়ের এখানে যেরকম বলেছিলাম। হ্যাঁ, কিছু নেই, কেনাকাটা করে দিনি, যত দাও তত চাই, যত দাও তত চাই, কোথায় আর না। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এখানে একটু এলাম, গল্প গুজব করি, তারপর আবার বাড়ির দিকে পালাই। হঠাৎ করে পড়ি উঠে দেখলেই জাগনা করতে আর একজন খুব রেগে টেগে গেল, তার জন্য রেডি হলাম। এমনকি মুভি প্ল্যানও করেছিল, শুধু টিকিটটা গিয়ে কাটবে করেছিল, তাও বললাম যে না ভালো লাগছে না, তো তাও রেগে গেলে বলে তাও বেরোলাম। বেরিয়ে একটুখানি চলে গেছিলাম হঠাৎ শপিংয়ে। গিয়ে শপিংয়ের কালেকশন আমার জুডিও তো বেশ ভালোই লাগলো, কিন্তু কুচকাচ কিছু জিনিস কিনেছি, তেমন কিছু আমার জন্য অনেক কিছু পছন্দ হয়েছিল আমার, কিন্তু কিনলাম না এই কারণে ট্রায়ালের ভীষণ ভিড়, তারপরে বিলিং কাউন্টারও ভীষণ ভিড়। এবার বিলিং কাউন্টারে লাইন দিয়ে মোটামুটি কুচকাচ জিনিসগুলো কিনেছি, কিছু গিফট আইটেম যেগুলো দিতে হবে একে ওকে, তো সেগুলো কেনাকাটা করেছি। আর হচ্ছে যে আমার জন্য সেভাবে কিনলাম না, কারণ রাত হয়ে গেছে অনেকটা, আমরা বেরিয়েছি 8টার পরে, এবার বাড়ি ফিরবো একটুখানি। ওর বলে যে চলো মা তখন ফোন করেছিল, মায়ের সাথে বিশেষ কথা বলতে পারিনি, ও বলেছে বের হচ্ছি। এবার মা যদি বলছে কি হলো জিমে যাবে না, তখন বলছে না তোমার মেয়ের শরীরটা ভালো না, তাই জিমে এমন বলেছে। এবার মা বারবার ফোন করতে শুরু করেছে, যে মার সাথে আবার একটু দেখা করে এলাম, গল্প করে এলাম, দেখতেই পেলো তোমরা, তো তার জন্যে আর সেরকম কিছু কেনাকাটা আমার করিনি, ওরও কিছু কিনিনি, শুধু একটুখানি এদিক ওদিকের জিনিসপত্রের কেনাকাটা হলো। আর বাড়ি চলে এলাম, এখন ডিনার রেডি করবো। আর একজন বললো একটুখানি আলু ভাজা ভেজে দাও, তো আলু ভাজা করেছি, তার জন্য আর বেশি দূর ব্লগটাকে এগোতে পারছি না। পারলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, ফেসবুকে আমাদের পেজটাকে ফলো করো, লাইক করো, শেয়ার করো, এইটুকুই বলার আছে। তো এখন ডিনারের পর্যায়ে চলে গেছি, তো আজকের মতো এখানেই গুড নাইট, বাই বাই, টাটা সবাইকে, দেখা হবে আগামীকাল। সাথে থাকো, সঙ্গে থাকো, ভালোবাসা দাও, প্লিজ ভালোবাসা দাও। গুড নাইট।